নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আরজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, বুধবার ভিডিও দিয়েছি করেছি। কালকে বৃহস্পতিবার বিভিন্ন কাজকর্ম ছিল, আর সারাদিন একটু ভালোও লাগছিল না, সেরকম কিছু কাজ হয়ও নি যে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই কালকে আর কিছু ভিডিও করিনি। কালকে যা হয় ঠাকুরের ভোগ এই সমস্ত কিছু হয়ে তারপর তাড়াহুড়ো করে অনেক কাজ, যে কাজগুলো হয় তাড়াহুড়া করেই করতে হয়েছে। মেয়েদের আর কি কাজ থাকে বলুন? সকাল থেকে উঠে ওই ঘর সংসারের কাজ, কি খাওয়া হবে কি রান্না হবে এই চিন্তায় দিন কেটে যায়। তো এই সমস্ত হয়েছে, তাই কালকে আর কিছু ভিডিও করিনি। তো আজ সকাল থেকে আবারও ভিডিওটি স্টার্ট করছি। তো সবাইকে প্রথমে বলবো সবাই কেমন আছেন, আশা করব সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল 9টা 10। তো সকালে উঠে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। সকালের যে কাজকর্ম থাকে, তো কি কি কাজ কমপ্লিট হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ বলবো সঙ্গে থাকুন। আর আজ সারা দিন কি হবে কি না হবে, কে আসছে আমাদের বাড়িতে, সব কিছুই দেখাবো। বড় কাকু বাড়িতে এসছেন, বড় কাকুকে একবার নিশ্চয়ই দেখাবো। তো কি হচ্ছে না হচ্ছে দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন, দেখতে থাকুন আওয়ার লাইফ জার্নি আরজের নতুন একটা দিন। তো এই যে সকালে জলগুলা ভর্তি করে রেখেছি, যে বালতিতে বোতলগুলো আছে বোতলগুলো ভর্তি, আর এমনি প্লেন বালতিটাও ভর্তি। আর এদিকে হচ্ছে রান্নাঘরে জল ভরে রেখেছি, আর রান্নাবান্নার কিছুটা জিনিসপত্র এনে গুছিয়ে রেখেছি। তারপর এদিকে বসে গেছে কাকিমা, এই যে সবজি করছে। তো আজকে কি রান্না হবে, এই যে ঢেঁড়স ধুচ্ছে কাকিমা, দেখা যাক কি রান্না হয়। ঢেঁড়সের তরকারি একটা হবে। তো রান্না বান্না কম কি হয় তখন দেখাবো। এই যে কাকু চলে গেলেন পুজো করতে, আমি দাঁড়িয়ে গেছিলাম দেখে কাকু একটু দাঁড়িয়ে গেলেন। তো ওর যে রান্না বান্না কি হবে তার হয়ে গেছে, সবজিপত্র কাটা হয়ে গেছে। তো উনুনটা এবার ধরিয়ে নিব। আর দেখুন এই যে উচ্ছে পটল আলু ভাতে দেওয়া হবে। নিচে এই যে চালটা ধুয়ে রেখেছি, আর হচ্ছে এখানে হচ্ছে পটল ভাজা হবে, পটলগুলো এরকম লম্বা লম্বা করে ভাজা, আর ঢেঁড়স আলু দিয়ে তরকারি হবে। তো এদিকে কফি শাক ভাজা হবে। তো এই রান্নাগুলো হবে, আর মাছ এসছে, মাছের কিছু একটা হবে। এগুলো নিরামিষভাবেই কিছুটা হবে, কিছুটা আমিষভাবে হবে। তো এই যে এই এক্সট্রা একটা বাটি রেখেছি কফি শাক জল ঝরানোর জন্য বা কিছু ভেজে রাখার জন্য। তো উনুনটা তাড়াতাড়ি করে ধরিয়ে নিই, দিয়ে এদিকে রান্নাগুলো চাপানো, রান্না চাপাবো বললে তো আর হয় না, তার আগে টুকটাক করে কাজ থাকে। তো এই যে পলিথিনটা জেলে দিয়ে দিলাম উনুনে, ব্যাস উনুনটা ধরতে থাকুক, আর আমি এদিকে ততক্ষণ মাখিয়ে নিব লবণ হলুদ এই সমস্ত কিছু। এই যে আলু ঢেঁড়স তরকারি হবে বললাম, তো ঢেঁড়স আলু তরকারিতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিতে হবে সব কিছুতে। এই আলুর উপরে লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিব হচ্ছে পটলের উপরে। তো পটলের উপরেও লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদের বাটিটা নিয়ে হলুদ আলুর উপরে একটু আর পটলের উপরে একটু এরকম দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিব। তো মাখিয়ে নিই। তো উনুনটা ভালো করে ধরে গেছে, এবার বসিয়ে দিব কড়াই। তো কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াই গরম হলে একটুখানি, পুরো যে গরম হবে তা না, একটুখানি জলটা মরে আসলে দিয়ে দিচ্ছি কফি শাকগুলো। কফি শাকগুলো সিদ্ধ করে নিব একটু লবণ একটু হলুদ দিয়ে, দিলে ভাজা হবে। তো এখন এই পর্যন্ত দেখালাম রান্নাটা আর শেয়ার করতে পারছি না। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, করে নেওয়ার পর আর কি রান্না করলাম তো দেখাবো শেষের দিকে। তো এই যে রান্না হয়ে গেছে আমার আলু ঢেঁড়সের তরকারি, এই যে একটু নিরামিষে কপি শাক ভাজা পটল ভাজা, আর এখানে হয়েছে এই যে মাছের ঝোল, আর হয়েছে মাছের ভাজা। এই যে পেটিগুলা ছিল, পেটিগুলা একটু ভেজে নিয়েছি, আর নিচে হচ্ছে রসুন দিয়ে কপি শাকের ভাজা। তো এই তরকারি হয়েছে। আর এদিকে কাকিমা মেখে নিচ্ছে, ভাতে দিয়েছিলাম উচ্ছে পটল, তো এইসব মাখানো হয়ে গেছে। আর এই যে খাবার দাবার বেড়ে দেওয়া হয়েছে, এই যে বড় কাকু সবাই খেয়ে নিচ্ছে, বড় কাকু বসছে চেয়ারে, এই যে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছে। তো আমরাও এবার বেড়ে নিয়ে নিচে বসে যাব।
আর সন্ধ্যার সময় গেছিলাম হচ্ছে মেলা। তো বিকেলে উঠে এই দেখুন মেলা মানে বাইরেরটা মেলা জমে আসছে একটু, তো নিচে যাই সন্ধ্যা টন্ধা দিয়ে নিই। তো সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে তারপর একটু রান্নাঘরে মানে চলে এলাম। আর এসে গেছিলো তখন এই যে পিসেমশাই, ছোটো পিসি আর পিসেমশাই চলে এসেছিলেন। তারপর চলে এসেছিলো হচ্ছে বড় কাকিমারা, এই যে বড় কাকিমা উঠে যাচ্ছেন ওদিকে। তো সবাই মিলে ঘরটা বেশ জমজমাট হয়েছিল। কাকিমা আমি ক্যামেরা করছি দেখে ছোটো পিসি আবার হাত নাড়াচ্ছে। তো এই যে ছোটো পিসি নিয়ে এসছে এরকম একটা বড় ঝুড়ি প্যাকেট, আর এগুলা বাড়ির ডাঁসা পেয়ারা দেখুন মানে এত লোভনীয় কি বলবো। আমার ছোটো যাকেও একটু দিলাম, মানে বড় কাকুর যে বৌমা আর কি, তো তাকেও একটু দিলাম, সেও একটু নিয়ে গেল। আর এটার মধ্যে আছে রসগোল্লা, বেশ বড় আর খুব মানে গরম গরম ছিল, খেতে যা ভালো লাগছিল কি বলবো। কাকুকে বললাম যে কাকু তোমাকে সবাই একটু দেখতে চাইছে। কাকু বললো ঠিক আছে আমি দাঁড়িয়েছি, আমার একটা ফটো তুলে দাও। তারপরে চলে এলো সন্ধ্যার সময়, এই যে আমার দেওরের মেয়ে কথা বলছে। কি নিবি আর বলতো? কিছু না। ব্যাগ নিবি রে? নিবি না? পুতুল পুতুল নিবি না? হ্যাঁ তোর নিয়ে একটা ছড়া বলো তো। হবে না, এখন হবে না, না মুড নেই এখন, না হ্যাঁ ছড়া বলার মুড নেই, বলো পরে বলবো, যে মাকে বলে দাও। আচ্ছা এইদিকে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তো পাপা এসে গেছে। আস্তে আস্তে 40 বার করে জপলো। হ্যাঁ সাউথ ইন্ডিয়ায় জেঠু আছে, জেম্মা আছে, ছোট দিদুন আছে, বড় ঠাম্মি আছে, ছোট ঠাম্মি আছে, বড় ঘেমে ঠাম্মি আছে। গেছিস তো? হ্যাঁ কোড লাগিয়ে দিতে দাও, ফেলে ফেলে দাও কোড। মেলা গেছে, মেলা গেছে, ঠাকুরতে গেছিস, কেমন করলি, কেমন করলি? যেমন ঠাকুর সাজানো হয়েছে দেখেছিস কত সুন্দর। হ্যাঁ মালা কেমন দেওয়া হয়েছে, গলায় মালা দিয়ে হয়েছে দেখেছিস? মালা হ্যাঁ মেলায় কি আনলি? হ্যাঁ চিপস, ও চিপস। খেলনা কি এনেছিস? হাতি ঘোড়া খেলনা পুতুল কিছু না, না আমাদেরকে একটা একটা এনে দে, না আমরা মামি দিদাকে একটা এনে দিবি, দে আমাকে খেলা করতাম। ঘেমে গেছিস রে, খেলা করবো, একটা খেলনা এনে দে, গাড়ি। ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে মেলায় যাব, গিয়ে দেখা যাক যদি করতে পারি তো ভিডিও করব, আর কি কি আনলাম দেখাবো। তো এখন যাই, সবাই অপেক্ষা করছে, চলো। তো সবাই মিলে চলে এসেছিলাম মেলায়, দেওর যা ননদ সবাই মিলে চলে এসেছিলাম মেলায়। তো মেলায় এসে ফার্স্টে এই যে আমরা 4 জন ফুচকা খেতে চলে এসেছিলাম। তো মেলার ভেতরটা এত ভিড় ছিল, আর কিছু মানে ভিডিও করতে পারিনি। আর সেরকম কিছু যে কেনাকাটা করেছি সেটা অল্প স্বল্পই। তো পরে একদিন মানে পুরো কী মেলা কী জিনিস কিনলাম তার একটা লং ভিডিও অবশ্যই দিব। তো আজকের তন্নির এই দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাইকে জয় জগন্নাথ, জয় রাধাকৃষ্ণ।